আপনি আপনার ফ্যামিলির সাথে একটা আইল্যান্ডে গিয়েছেন। সকালে উঠে দেখলেন আপনার বাবা মা আপনাকে রেখেই চলে গিয়েছে। তখন আপনার কেমন লাগবে? এমন একটি মুভি আপনারা আজকে দেখতে চলেছেন, যেখানে জিপ জিপ নামের দুই ভাইকে তাদের বাবা মা রেখে হঠাৎ কোথাও উধাও হয়ে গিয়েছে। কিন্তু অনেকদিন যাওয়ার পর সেই বাচ্চা দুটো জানতে পারে তাদের বাবা মাকে কেউ একজন 11 বছরের বাচ্চাতে পরিণত করে দিয়েছে। কিন্তু কেন তাদের সাথে এমনটা করা হয়েছে, আর কে বা আছে এই সব কিছুর পেছনে, আর শেষ পর্যন্ত কি জিপ জিপ তাদের বাবা মাকে খুঁজে পেয়েছিল, তা জানতে হলে দেখতে হবে আজকের মুভি জিপ জ্যাপ অ্যান্ড দ্য ক্যাপ্টেন আইসল্যান্ড। মুভির শুরুতেই আমাদেরকে জিপ আর জেপ নামের দুজন যমজ ভাইকে দেখানো হয়। এরা দুজন লুকিয়ে একটা টয় স্টোরের মধ্যে ঢুকে পড়ে, আর সেখানে তারা একটি বড় ক্রিসমাস ট্রি দেখতে পায়। সেই ক্রিসমাস ট্রির পাশেই কিছু গিফট রাখা ছিল। গিফট থেকে দুই ভাই অনেক বেশি খুশি হয়ে যায়, তাই তারা অন্য গিফটগুলো খুলতে শুরু করে। গিফট খুলতেই জ্যাপ একটা বক্সের মধ্যে কিছু আতশবাজি খুঁজে পায়। জিপ তাকে বাকি গিফটগুলো খুলতে বলে, কিন্তু জ্যাপ আতশবাজি দিয়ে খেলতে শুরু করে দেয়। খেলা শেষে জ্যাপ গিফটের মধ্যে জ্বলন্ত আতশবাজি ফেলে দেয়। এতে করে পুরো স্টোরে আগুন লেগে যায়। এটা দেখে দুই ভাই ভীষণ ভয় পেয়ে যায়। তারপরও তারা দুজন সেখান থেকে কিছু গিফট তুলে নেয়। এরপর তারা সেখান থেকে ভয় পালিয়ে যায়। আর এই ব্যাপারটা নিউজ পেপারে পাবলিশ হয়ে যায় যে জিপ আর জেপ দুই ভাই মিলে একটা টয় স্টোরে আগুন লাগিয়ে দিয়েছে। পরের সিনে একটা শিপের মধ্যে শিফট হয়। এখানে জিপ আর জেপকে তাদের প্যারেন্টসদের সাথে দেখানো হয়। তাদের প্যারেন্টসরা এখানে তাদেরকে বকাঝকা করছিল, আর তাদের প্যারেন্টসদের কথা থেকে বোঝা যায় তারা এর আগেও এরকম শয়তানি অনেক করেছে, আর তাদের প্যারেন্টসরা তাদেরকে অনেকবার পানিশমেন্টও দিয়েছে। কিন্তু জিপ আর জেপের শয়তানি কমার বদলে উল্টো বেড়েই চলেছে। দুই ভাই তাদের বাবা মাকে বলে তারা দুজন টয় স্টোরে ইচ্ছে করে আগুন লাগায়নি, সেটা অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে, আমরা ক্রিমিনাল না। তাদের মা বলে নিউজ পেপারে লিখেছে তোমরাই ক্রিমিনাল, আর আমার নিজের উপর ঘৃণা হয়েছে আমি তোমাদের ভালোভাবে বড় করতে পারিনি। এখন দুই ভাই তাদের মায়ের কাছে জানতে চায় তারা কোথায় যাচ্ছে। তাদের মা তাদেরকে বলে একজন এডিটরের তোমাদের বাবার নোভেল অনেক পছন্দ হয়েছে, তাই সে এডিটর নোভেলটা ফ্রিতে পাবলিশ করবে। তাই নোভেলের কভারের জন্য সে এডিটরের কাছে আমাদের ফ্যামিলি পিকচার দরকার, তাই আমরা তার সাথে দেখা করার জন্যই যাচ্ছি। তিনি একটা আইল্যান্ডে থাকেন, তাই তোমরা সেখানে গিয়ে কোনো রকম শয়তানি করবে না। জিপ আর জেপ তখন জিজ্ঞেস করে তাহলে কি আমরা রাতের বেলা ফিরে আসবো? তখন তাদের মা বলে না, আমরা সেখানে কিছুদিন থাকবো। এটা শুনে দুই ভাই বলে উঠছে তাহলে আমাদের ক্রিসমাসের কি হবে? তাদের মা বলে এবার আর তোমাদের ক্রিসমাস হবে না, ভেবে নাও এটাই তোমাদের শাস্তি। তাদের মায়ের এসব কথা শুনে দুই ভাই বলে তোমরা পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা মা। এরপর দুই ভাই শিপের কিনারে গিয়ে বাইরে দেখতে শুরু করে। তখনই তারা অদ্ভুত সুন্দর সেই আইল্যান্ডটা দেখতে পায়। এত সুন্দর আইল্যান্ড দেখে দুই ভাই একদম অবাক হয়ে যায়। পরের সিনে দেখা যায় তারা সেই আইল্যান্ডে পৌঁছে গিয়েছে। এখন তারা সেই এডিটরের বাড়িটা খুঁজে বের করতে পেরেছে, কিন্তু আচমকা তুফান শুরু হয়ে যায়। চারদিকে অন্ধকার হয়ে পড়ে, যার কারণে তাদের গাড়ি কিছু দূর যাওয়ার পর একটা অরফানেজের সামনে এসে নষ্ট হয়ে যায়। জেপের বাবা সেই অরফানেজে গিয়ে সাহায্য চায়। তখন অরফানেজের ভেতর থেকে জামি নামের একজন কেয়ারটেকার বের হয়ে আসে, যার একটা হাত কাটা ছিল, আর সেই হাতে একটা হুক লাগানো ছিল। সেই লোকটা তাদেরকে অরফানেজে থাকার পারমিশন দিয়ে দেয়। এদিকে গাড়ি থেকে জ্যাপ সেই অরফানেজের ভেতরে একটা মেয়ের ছায়া দেখতে পায়। এরই মধ্যে জেপের বাবা ফিরে এসে তাদেরকে বলে আজকের রাতটা আমরা এখানেই কাটাবো, আমি অরফানেজে কথা বলে এসেছি। জিপ আর জেপ তোমরা সেখানে গিয়ে কোনো রকম শয়তানি করবে না। দুই ভাই যাতে শয়তানি না করে তাই তাদের বাবা তাদের থেকে ধনুক, খেলনা, গুলি নিয়ে নেয়। এরপর তারা সবাই অরফানেজের ভেতরে চলে যায়। জ্যামি তাদেরকে ঘুরে ঘুরে অরফানেজটা দেখাতে শুরু করে। জেমি তাদেরকে বলে যে এই অরফানেজে সেসব বাচ্চারা থাকে যারা তাদের ফ্যামিলির কাছ থেকে কষ্ট পেয়েছে। আপনার অরফানেজটা দেখুন, কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে অরফানেজের ওনার মিস পেম দেখা করবে। এরপর জ্যামি সেখান থেকে চলে যায়। জেপ দেখে যে এই অরফানেজে অনেক রকম পেইন্টিং রয়েছে। জেপ সেখানে একটা পেইন্টিং দেখতে শুরু করে। সে পেইন্টিংটা দেখে সেগুলোর ক্যারেক্টারকে জানার চেষ্টা করছিল। তখন তার বাবা বলে যদি তুমি নোবেল পড়তে তাহলে তুমি এই ক্যারেক্টারগুলোকে চিনতে পারতে। তার বাবা তাকে বলে এদের মধ্যে একজনের নাম পিটার প্যান, আর বাকিরা হচ্ছে তার টিম মেম্বার, আর এগুলো অনেক ফেমাস ফ্রিকশনাল ক্যারেক্টার। তাদের কথা বলার মাঝখানেই এখানে পেম চলে আসে। পেম জিপ আর জ্যাপের সাথে কথা বলতে শুরু করে। এরপর সে তাদের দুজনের সাথে একটি খেলা খেলতে শুরু করে। জিপ আর জেপ এতে ভীষণ খুশি হয়। তাদের প্যারেন্টসও অবাক হয়ে যায় যে কিভাবে তাদের বাচ্চারা এত তাড়াতাড়ি এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এরপর সিন ডিনার টেবিলে শিফট হয়। এখানে মিস প্যামকে দেখানো হয়। মিস প্যাম জিপ জেপের ফ্যামিলিকে অরফানেজের বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দেয়।
এরপর সে তাদেরকে তার হেল্পার্সদের সাথেও পরিচয় করিয়ে দেয়। এমেগেটা আর সেলসম্যান এখানে বাচ্চাদের দেখাশোনা করে। এরপর প্যাম বলে এই অরফানেজে বাচ্চারা নিজের মতো থাকতে পারে আর তারা তাদের মন মতো সবকিছু করতে পারে, তাদেরকে কোনো রকম বাধা দেওয়া হয় না। আর এরা সবাই তাদের ফ্যামিলির সাথে কমফোর্ট ছিল না, তাই এখানে এসে পড়েছে। আর আমিও আমার বাবা মা ছাড়া বড় হয়েছি। এটা শুনতেই জিপ আর জ্যাপ ভাবতে শুরু করেছে যদি তারা এখানে থাকতে পারত তাহলে তাদের বাবা বুঝতে পারে তাদের মাথায় কি চলছে। তাই তিনি তাদেরকে বলেন এইবার তোমরা নিজেদের কল্পনা থেকে বেরিয়ে আসো। এরপর প্যাম অরফানেজের বাচ্চাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়, কিন্তু সেখানে পিপি নামের সেই মেয়েটা ছিল না। তো এবার জিপ পেমকে ওই মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করে যার ছায়া সে গাড়ি থেকে দেখেছিল। পেম বলে ওই মেয়েটার নাম পিপি আর সে ইন্ট্রোভার্ট টাইপের, যার কারণে সে কারোর সাথে মেশে না। আর আমিও জোর করি না, কারণ এখানে সবাই নিজের মতো থাকে। আপনারা চাইলে আমার এই বড় ফ্যামিলির মেম্বার হতে পারেন। ডিনার শেষে জেমি সবাইকে তাদের রুম দেখিয়ে দেয়। জেমি চলে যাওয়ার পর জিপ আর জেপের প্যারেন্টস তাদেরকে বলে তোমরা এখানে কোনো রকম শয়তানি করবে না। তোমাদের তো মনেই আছে তোমরা টয় স্টোরে আগুন লাগিয়ে দিয়েছো, এমন কিছু যাতে এখানে না হয়। জিপ আর জেপ বলে আমরা সেটা ইচ্ছে করে করিনি, আমাদেরকে আর দোষারোপ করো না, আমরা এখানে থেকে যেতে চাই প্রেমের সাথে। তখন তাদের মা বলে হ্যাঁ আমার বাচ্চারা, আমি জানি তোমরা এটা ইচ্ছে করে করনি, কিন্তু তোমরা এখানে কোনো রকম শয়তানি না করে চুপচাপ ঘুমিয়ে পড়ো। ঘুমাতে যাওয়ার আগে তাদের মা তাদের দুজনকে জড়িয়ে ধরে বলে তোমরা একদিন আমাদের অনেক মিস করবে। তারপর জিপ আর জেপ ঘুমাতে চলে যায়। তখনই তারা তাদের রুমে কিছু সাউন্ড শুনতে পায়, তাই তারা এদিক ওদিক দেখতে শুরু করে। তখনই হঠাৎ করে উইন্ডো দিয়ে পিপি তাদের রুমে চলে আসে। এরপর সে রুমের দরজা খুলে সেখান থেকে বাইরে চলে যায়। এই ব্যাপারটা জিপ আর জেপের অনেক বেশি অদ্ভুত লাগে, তাই তারা দুই ভাই মিলে তাকে ফলো করতে শুরু করে। পিপিকে ফলো করতে করতে তারা একটা লাইব্রেরিতে এসে পৌঁছায়। সেখানে তারা একটা ক্যাম্পাস খুঁজে পায়। তারা সেটা মনোযোগ দিয়ে দেখছিল। তখনই তারা দেখে যে রুমের একটা ডোর নিজে নিজে খুলে গিয়েছে। তখনই পিপি পেছন থেকে এসে তাদের দুজনের মুখ চেপে ধরে। পিপি তাদেরকে বলে তোমরা চুপ থাকো, কোনো শব্দ করো না। তখনই সেখানে কেউ এসে ডোরটা ওপেন করে দেয়, কিন্তু তারা দেখতে পায় না যে আসলে কে ডোরটা ওপেন করেছে। পিপি বলে এটা একটা ভূত আর আমি এটাকে ধরতে চাই, আমি অনেকদিন ধরে এর পিছু করছি। পিপির কথার মধ্যেই জিপের কাশি চলে আসে, আর এই কাশির শব্দ শুনে সেই ভূতটা সেখান থেকে চলে যায়। এতে পিপি অনেক বেশি রেগে যায়। জিপ তার কাছে ক্ষমা চায় আর সে বলে আমি এটা ইচ্ছে করে করিনি। পিপি তাদের কথা না শুনে উইন্ডো দিয়ে আবারও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জিপ আর জেপ রেডি হয়ে নিচে নেমে আসে। তখন সিঁড়ির কাছে এসে তাদের সাথে জেমির দেখা হয়। জেমি তাদেরকে বলে তোমাদেরকে মিস পেম ডাকছে। তারা পেমের কাছে গেলে প্যাম তাদেরকে বলে তোমাদের দুষ্টুমির কারণে বিরক্ত হয়ে তোমাদের বাবা মা তোমাদেরকে এখানে রেখে চলে গিয়েছে, এখন থেকে তোমাদেরকে আমার কাছেই থাকতে হবে। এ কথাটা শুনে তারা দুজন চমকে যায় আর তারা দুজন হাসতে শুরু করে। তারা বলে আমরা জানি তুমি আমাদের সাথে মিথ্যে বলছো। এই বলে দুই ভাই তাদের প্যারেন্টসের রুমে চলে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা দেখে দুই ভাই মিলে পুরো অরফানেজে তাদের বাবা মাকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা দুজন তাদেরকে কোথাও খুঁজে পায় না। তাই তারা অরফানেজের বাইরে চলে যায়, কিন্তু সেখানে তারা তাদের গাড়ি খুঁজে পায় না। এতে তারা বুঝতে পারে তাদের বাবা মা সত্যি তাদেরকে সেখানে রেখে চলে গেছে। এই ঘটনায় দুই ভাই ভীষণ কষ্ট পায়। জ্যাপ রেগে গিয়ে ভেতরে চলে যায়, কিন্তু জিপ তখনও সেখানে দাঁড়িয়েছিল। সে সেখানে দাঁড়িয়ে কান্না করতে শুরু করে। তখন প্যাম সেখানে গিয়ে তাকে সান্ত্বনা দেয় আর তাকে জড়িয়ে ধরে। পরের সিনে দেখা যায় প্যাম জিপ আর জেপকে অরফানেজের বাচ্চাদের ইউনিফর্ম পরিয়ে দেয়। এরপর সে তাদেরকে অন্য বাচ্চাদের কাছে নিয়ে যায়। প্যাম বাচ্চাদেরকে বলে জিপ আর জ্যাপকে ওয়েলকাম করতে। বাচ্চারা তাদেরকে ওয়েলকাম করে। এরপর প্যাম সেখান থেকে চলে যায়। এমেগেটা একটা গিটার নিয়ে আসে। সে সবাইকে বলে তোমাদের মধ্যে কোনো একজন গান গাইয়ে শোনাও, কিন্তু কেউই গান গাইতে রাজি হয় না। তারা সবাই জিপ আর জ্যাপের দিকে ইশারা করে, কিন্তু তারাও তো গান গাইতে চায় না। এজন্য এমেগেটা নিজেই গান গাইতে শুরু করে। তার গান জিপের একদম পছন্দ হয় না। সে বলে তুমি তো অনেক বাজে গান গাও। এটা শুনে এমেগেটা প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে এক পর্যায়ে সে তার হাতে থাকা গিটারটা ভাঙতে শুরু করে। এই ঘটনা দেখে দুই ভাই একদম হতবম্ব হয়ে যায়, কিন্তু সেখানে থাকা বাচ্চারা একটু অবাক হয় না। দেখে মনে হয় এটা যেন এমেগেটা আগেও করেছে। এবার এমেগেটা আলমারি থেকে আরো একটা গিটার নিয়ে এসে সেটা বাজাতে শুরু করে। পরের স্থানে দেখানো হয় বাচ্চারা সবাই মিলে অরফানেজে অনেক মজা করছে, খেলাধুলা করছে। এমেগেটা গান বাজিয়ে শোনাচ্ছে। প্যামও বাচ্চাগুলোর সাথে মিলে অনেক মজা করত। জিপ আর জেপ একদম স্যাড ছিল, তারা এসব কিছুই বুঝতে পারছিল না। এভাবেই কিছুদিন কেটে যায়। তারপর তারা দুজন তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এমেগেটা যখন গান গাচ্ছিল তারা দুই ভাই মাঝখান দিয়ে গান গাইতে শুরু করে।
এতে এমেগেটা প্রচন্ড রেগে যায় আর তার হাতে থাকা গিটারটা ভাঙতে শুরু করে। কিন্তু বাচ্চারা তাদের সাথে গান গাইতে শুরু করে। জিপ জেপকে এইভাবে বাচ্চাদের সাথে অ্যাডজাস্ট হতে দেখে মিস প্যাম অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর প্যাম একটা সিক্রেট ডোর ওপেন করে, একটা লিফটে করে বেসমেন্টে চলে যায়। এখানে আমরা একটি দৃশ্য দেখতে পাই। এখানে দেখানো হয়েছে প্যাম আসলে বেসমেন্টে জিপ আর জ্যাপের প্যারেন্টসকে বন্দি করে রেখেছে, আর সে জিপ আর জেপকে মিথ্যে বলেছে। জিপ জেপের প্যারেন্টস তাকে দেখা মাত্রই জিজ্ঞেস করে জিপ জেপ কোথায়। প্যাম বলে তারা অনেক ভালো আছে, তোমরা যদি আমার কথা মতো কাজ না করো তাহলে আমি তাদেরকে ভালো থাকতে দেব না। আর আমার এমন প্যারেন্টসের একদমই পছন্দ না যারা নিজেদের বাচ্চাদেরকে তাদের খেয়াল খুশি মতো কিছুই করতে দেয় না। জিপের বাবা এটা শুনে অনেক বেশি রেগে যায়। সে প্যামের দিকে তেড়ে আসতে শুরু করে। প্যাম তাদের বলে তোমরা এরকম কিছু করলে তোমাদেরই ক্ষতি। এই কথা শুনে জিপ জ্যাপের মা তাদের বাবাকে শান্ত করায়। প্যাম বলে তোমরা আমার কথা মতো কাজ করবে, তোমাদের উপর একটা এক্সপেরিমেন্ট করব। প্যামের বাবা বলে তুমি আমাদের সাথে এসব করে খুব অন্যায় করছো, এর শাস্তি তুমি অবশ্যই পাবে। প্যাম তাদের কোনো কথাই শোনে না। আসলে প্যামই সেই নোভেল এডিটর যে জিপ জ্যাপের ফ্যামিলিকে আইল্যান্ডে ইনভাইট করেছিল। প্যাম এরকম করেই নোভেল রাইটারদের ফ্যামিলিদেরকে এখানে ইনভাইট করে, তাদের বাচ্চাদেরকে এরকম মিথ্যে কথা বলতো, যেমন করে সে জিপ আর জ্যাপকে বলেছে। আর বাচ্চাদের অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর সে তাদের প্যারেন্টসের একটা মেশিনের সাহায্যে বাচ্চা বানিয়ে দিত। এবার প্যাম জিপ আর জিপের প্যারেন্টসকে সে মেশিনে ঝুঁকিয়ে দেয় আর জ্যামি মিশন স্টার্ট দেয়। আর প্যাম সেখানে 11 বছর বয়সে দুটো বাচ্চার ছবি রেখে দেয়। মেশিন স্টার্ট হতেই তারা দুজন 11 বছরের বাচ্চা হয়ে যায় আর তারা দুজন নিজেদের ব্যাপারে সবকিছুই ভুলে যায়। তাদের দুজনকে এমন হতে দেখে প্যাম অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর প্যাম তাদেরকে বাকি বাচ্চাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। সেখানে জিপ আর জ্যাপও ছিল। সে এখন জিপ আর জ্যাপের প্যারেন্টস যারা এখন বাচ্চা হয়ে গিয়েছে তাদেরকে বলে সবাই নিজেদের নাম বলো। এখানে তাদের মা নিজের নাম ফ্লিকুইক আর তাদের বাবা নিজের নাম মিল্কুইক বলে। জিপ আর জ্যাপকে ফ্লিকুইক আর মিল্কুইকের সাথে নিজেদের রুমে শেয়ার করতে হয়। জিপের মিল্কুইককে একটুও পছন্দ হয় না, তারা নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে আর জিপ তখন তাদেরকে থামিয়ে দেয়। রাতের বেলা তারা যখন ঘুমিয়েছিল পিপি আবারও তাদের রুমে জানলা দিয়ে তাদের রুমে এসে পড়ে। এরপর সে রুম থেকে বের হয়ে একটা লাইব্রেরিতে চলে যায়। তখন বাকিরাও পিপির পেছনে যেতে শুরু করে। লাইব্রেরিতে যেতেই জিপ আর মিল্কুইকের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায় আর মিল্কুইক তার দিকে একটা বই ছুঁড়ে মারে। তখনই আমরা দেখি সেই বইটা শূন্যে ভাসতে শুরু করেছে আর সেটা একটা টাইমে একেবারে স্থির হয়ে যায়। তারপর দেখা যায় সেখানে থাকা প্রত্যেকটা বই তাদের দিকে হঠাৎ করে অ্যাটাক করা শুরু করে। হয়তো যে বুকটা মিল্কুইক জিপের দিকে ছুঁড়ে মেরেছিল সেটা হয়তো সেই ভূতের শরীরে গিয়ে লেগেছিল, যার কারণে সেই ভূতটা রেগে গিয়ে তাদের উপর বই দিয়ে অ্যাটাক করতে শুরু করেছে। পিপি ছাড়া বাকি সবাই ভয় পেয়ে অরফানেজের বাইরে চলে যায়। পিপি তখন লাইব্রেরিতে গিয়ে দেখে যে সেই ক্যাম্পাসটা টেবিলের উপরে রাখা নেই আর তখনই তার সামনে হঠাৎ করে একটা গরিলা দৌড়ে চলে যেতে শুরু করে। পিপি তাকে দেখে অনেক বেশি রেগে যায়, কিন্তু পিপি কেন তাকে দেখে রেগে গিয়েছে তা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে জিপ আর জিপ মিল্কুইক আর ফ্লিকুইককে নিয়ে অরফানেজ থেকে বের হয়ে একটা জায়গায় পৌঁছে যায়। তখনই তাদের সামনে সেই গরিলাটা চলে আসে যে একটু আগে পিপির সামনে থেকে পালিয়েছিল। জিপ জিপ মিল্কুইক আর ফ্লিকুইককে তাদেরকে দেখে ভয় পেয়ে যায়, তাই তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু তখনই তারা ফ্লিকুইকের পাশে সেই গরিলাটাকে দেখতে পায়। ফ্লিকুইক একবার গরিলাটাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ গরিলাটা তার সাথে অনেক ভালো আচরণ করেছিল। এখানে গরিলাটা ফ্লিকুইককে কিছু বোঝানোর চেষ্টা করে। তখনই সেখানে প্যাম আর সেলমান চলে আসছে। সেলমানের ফায়ারের শব্দ শুনে গরিলাটা সেখান থেকে চলে যায়। প্যাম ফ্লিকুইককে বলে গরিলাটা কি তোমাকে হার্ট করেছে? ফ্লিকুইক বলে ওই গরিলাটা অনেক ভালো আর সে একদমই মানুষের মতো আচরণ করেছে। প্যাম তাকে বলে সেই গরিলাটা অনেক চালাক, সে তাদেরকে ট্র্যাক করে হার্ট করতে পারে, তাই পরের বার যখনই তোমরা সেই গরিলাটাকে দেখবে আমাকে জানিয়ে দেবে। এ কথা বলে প্যাম ফ্লিকুইককে জড়িয়ে ধরে। এরপর প্যাম আর সেলমান তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে জিপ জেপ গরিলার হাত থেকে বাঁচার জন্য একটি বাড়িতে পৌঁছে যায়। এদিকে তাদের পিছু করতে করতে মিল্কুইকও তাদের সাথে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে জিপ জেপ যে রুমে ছিল সেই রুমের লাইটটা অন করে দেয়। লাইট অন করার সাথে সাথে তারা দেখতে পায় সেই রুমটাতে অনেকগুলো সুটকেস রয়েছে। তারা বুঝে উঠতে পারে না এখানে এত সুটকেস কি করছে। তখনই মিল্কুইক সেখানে দেওয়ালে থাকা একটা পর্দা সরিয়ে দেয় আর তখনই তারা অনেকগুলো গাড়ির নম্বর প্লেট সেখানে দেখতে পায়। এর মধ্যে জ্যাপ সেখানে একটা ধনুক খুঁজে পায় যেটা তার ছিল। জ্যাপ সেটা দিয়ে মানুষকে বিরক্ত করত, যার কারণে তার বাবা তার থেকে সেটা নিয়ে গিয়েছিল। এসব কিছু দেখে তারা দুই ভাই বুঝে যায় যে তাদের বাবা মা ওই আইল্যান্ডেই আছে আর প্যাম নিশ্চয়ই তাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে।
তাদেরকে যে করেই হোক নিজেদের বাবা মাকে খুঁজে বের করতে হবে। তাদের প্যারেন্টসের কথা ভেবে তাদের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। মিল্কুইক তাদেরকে জড়িয়ে ধরে। পরের সিনে দেখানো হয় তারা তিনজন অরফানেজে ফিরে চলে এসেছে। তারা পিপিকে খুঁজছিল। পিপি তখন অদ্ভুত দৃষ্টিতে সেখানে থাকা বাচ্চাদের দেখছিল। তখনই জিপ জেপ, মিল্কুইক, ফ্লেকুইক তাকে ডাকে। এরপর তারা সবাই জিপ জেপের রুমে চলে যায়। সেখানে গিয়ে তারা সবাই এসব কথা পিপি আর ফ্লেকুইকের সাথে শেয়ার করে। পিপি তাদের সাথে মিলে প্ল্যান করতে শুরু করে। পিপি বলে, আমরা তোমাদের বাবা মাকে খুঁজে বের করতে সাহায্য করব, তোমরা একটুও চিন্তা করো না। কালকে আমরা এই মিশনে বের হয়ে পড়ব। পরের দিন তারা 5 জন বাচ্চা মিলে অরফানেজ থেকে লুকিয়ে বের হয়ে পড়ে। এখানে মিল্কুইক ফ্লেকুইকের মধ্যে ঝগড়া লেগে যায়। তাদের দিকে খেয়াল করতে গিয়ে পিপির পা একটা দড়িতে লেগে যায়। আর তখনই অনেক জোরে সাইরেন বেজে ওঠে। গার্ডরা বুঝে যায় কেউ অরফানেজ থেকে পালানোর চেষ্টা করছে। তাই গার্ডরা জঙ্গলের দিকে যেতে শুরু করে। সেখানে যেতেই তারা তাদের 5 জনকে দেখে ফেলে। গার্ড থেকে বাঁচার জন্য তারা দৌড়াতে শুরু করে। তখনই পিপি একটা গর্তের মধ্যে পড়ে যায়। বাকিরা তাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে চেষ্টা করে উঠাতে পারছিল না। আর গার্ডরা এদিকেই আসছিল। পিপি তাই সবাইকে বলে, তোমরা আমাকে ছেড়ে সামনে চলে যাও। কিন্তু না চাওয়া সত্ত্বেও ফ্লেকুইক, মিল্কুইক, জিপ আর জিপ সামনের দিকে এগোতে শুরু করে। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তাই তারা একটা জায়গায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক ঠান্ডা হওয়ার কারণে ফ্লেকুইক জিপকে তার চাদরটা দিয়ে দেয়। ফ্লেকুইক পুরোই তাদের মায়ের মতো ছিল। কিছুক্ষণ পর মিল্কুইকের ওয়াশরুম হয়, তাই জিপ তাকে একটা খালি জায়গায় নিয়ে যায়। মিল্কুইক যখনই ওয়াশরুম করতে যাবে তখনই সেখানে থাকা একটা গাছ কথা বলে উঠছে। এটা দেখে মিল্কুইক আর জিপ প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা চিৎকার করতে শুরু করে। তাদের চিৎকার শুনে সেখানে জিপ আর ফ্লেকুইক এসে পড়ে। তাদের দুজনকে তার এই ঘটনাটা বলে। মিল্কুইক বলে তার এখন অনেক বেশি ভয় লাগছে, তাই সে চায় তারা 4 জন মিলে সেই জায়গায় ফিরে যাবে। তখন তারা 4 জন মিলে সেই জায়গায় ফিরে আসে আর সেখানে তারা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। রাতের বেলা জিপ আর জিপ 2 ভাই একজন আরেকজনকে বলে, আমরা খুব শীঘ্রই আমাদের বাবা মাকে খুঁজে পাবো। সিন এখানে কাট হয়ে যায়। সকাল হতেই তারা আবারও নিজেদের মিশন কন্টিনিউ করে। চলতে চলতে মিল্কুইকের পা একটা রশির সাথে আটকা পড়ে যায়, যার কারণে একটা জেলের খাঁচায় সে তাদের উপর পড়ে। তারা সেখানে আটকে পড়ে যায়। জঙ্গল থেকে সেই গরিলাটা তাদের দিকে আসতে শুরু করে। গরিলাটাকে দেখে ফ্লেকুইক ছাড়া বাকিরা প্রচন্ড ভয় পেয়ে যায়। গরিলাকে দেখে ফ্লেকুইক বলে তাদেরকে হেল্প করতে। তখন গরিলাটা তাদের ব্যাগ থেকে একটা ছুরি বের করে আর সেটা দিয়ে রশিটা কেটে দেয়, যার কারণে তারা সবাই মুক্ত হয়ে যায়। এরপর গরিলাটা তাদেরকে আর পিছু পিছু চলতে বলে তার। ফ্লেকুইক রাজি থাকলেও বাকিরা তার সাথে যেতে চায় না। ফ্লেকুইক যখন গরিলার সাথে হাঁটতে শুরু করে তখন বাকিরাও সাহস পেয়ে তার পিছু পিছু যেতে শুরু করে। গরিলা তাদেরকে আইল্যান্ডের একেবারে কিনারায় নিয়ে আসে, যেখানে একটা বাঁশের তৈরি নৌকা পড়েছিল। তারা 4 জন অবাক হয়ে আশেপাশের চারপাশ দেখতে শুরু করে। তখন গরিলাটা তাকে তার গুহার মধ্যে নিয়ে চলে যায়। সেই গুহাটা অনেক সুন্দর করে সাজানো ছিল। সেখানে অপরাধ করা সব মানুষের রিপোর্ট ছিল। জিপ এখানে একটা জিনিস চুরি করে তার কাছে রেখে দেয়। এরই মধ্যে মিল্কুইক একটা নিউজ পেপার খুঁজে পায়, যেখানে জিপ জেপের টয় স্টোরে আগুন লাগিয়ে দেওয়ার নিউজ ছিল। এবার সেই গরিলা দেয়ালে থাকা একটা নিউজের দিকে ইশারা করে। তাই তারা 4 জন মিলে সেই নিউজটা পড়ে। নিউজটা পড়ে তারা জানতে পারে এমেগেটা আসলে একটা অ্যাবনর্মাল ম্যান, যে মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছে। তারা বুঝতে পারে এজন্য এমেগেটা এমন অদ্ভুত আচরণ করে। সেখানে তারা আরো একটা নিউজ দেখতে পায়, যেখানে লেখা ছিল সেলমের একটা অপরাধী, সে জেল থেকে পালিয়ে এসেছে। এরপর গরিলাটা আরো একটা ছবির দিকে ইশারা করে। ছবিটার দিকে ইশারা করে গরিলা তাদেরকে বোঝাতে চায় যে সে ডিটেকটিভ কলজোয়া। তাকে আইল্যান্ডে হারিয়ে যাওয়া মানুষের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্যই পাঠানো হয়েছিল, কিন্তু প্যাম তাকে একটা মেশিনের সাহায্যে গরিলা বানিয়ে দিয়েছে। জিপ আর জেপ সেই গরিলাকে জিজ্ঞেস করে প্যাম তাদের দুজনের থেকে কি চায়। গরিলা এর কোনো উত্তর দিতে পারে না। এরই মধ্যে তারা সেখানে সেই পেইন্টিংটা দেখতে পায়, যেটা তারা অরফানেজে দেখেছিল। সেটা দেখে ফ্লেকুইক চিৎকার করে ওঠে। তখনই সেখানে প্যাম এসে হাজির হয়। গরিলাটা তার দিকে তেড়ে যেতে শুরু করে, কিন্তু সলমান গরিলাকে ইনজেকশন দিয়ে সেন্সলেস করে ফেলে। জিপ জিপ তাদের জিজ্ঞেস করে সে এসব কিছু কেন করছে। আর এখানে আমরা প্যামের কথা থেকে জানতে পারি যে প্যাম নিজেকে একটা নোবেলের ফ্রিকশনাল ক্যারেক্টার পিটার প্যান মনে করে। আর এই সেই নোবেলের ক্যারেক্টার যেটা জিপ আর জেপের বাবা তাদেরকে অরফানেজে এক্সপ্লেন করেছিল। প্রেম তার সব হেল্পারদের নামও সেই নোবেলের ক্যারেক্টারদের নাম অনুসারেই রেখেছে। জিপ জ্যাপ জিজ্ঞেস করে সে তাদেরকে কিভাবে খুঁজে পেয়েছে, তারা তো লুকিয়ে চলে এসেছে। এরপর প্যাম জিপ আর জেপকে সেই গোস্টের সাথে ইন্ট্রোডিউস করায়। এখানে আমরা জানতে পারি সেটা গোস্ট না, সেটা একটা ইনভিজিবল ম্যান। এই ইনভিজিবল ম্যানই অরফানেজে ঘুরে বেড়ায়।
জিপ আর জ্যাপ প্যামের কাছে তাদের নিজেদের প্যারেন্টসের সম্পর্কে জিজ্ঞেস করে। প্যাম বলে, আমি অরফানেজে গিয়ে তোমাদেরকে সবকিছু এক্সপ্লেইন করব। এরপর সবাই অরফানেজে ফিরে আসে। প্যাম মিল্কুইক আর ফ্লিকুইককে বন্দি করে ফেলে। এরপর প্যাম জিপ জ্যাপকে বলে, তোমরা নিজেদের বাবা মা আর ফ্রেন্ডের মধ্যে যে কোনো একজনকে চুজ করো। জিপ জ্যাপ নিজেদের বাবা মাকে চুজ করে। এইবার প্যাম তাদেরকে বলে, তোমরা কেন নিজেদের বাবা মাকে চুজ করেছো? এতে জিপ আর জ্যাপ বলে, আমাদের বাবা মা আমাদেরকে অনেক ভালোবাসে, আমরা তাদেরকে অনেক বিরক্ত করেছি, তাই আমরা তাদের সাথে দেখা করে তাদেরকে সরি বলতে চাই। আর আমরা তাদের কাছে এটাও প্রমিস করতে চাই যে আমরা আর কখনোই দুষ্টুমি করব না। কিন্তু প্যাম এখানে তাদেরকে বলে দেয় যে সে তাদেরকে তাদের বাবা মার সাথে দেখা করাতে পারবে না, কারণ এটা আর কখনোই সম্ভব না। প্যাম আরো বলে, তোমাদের বাবা মা তো তোমাদের উপর অনেক বিরক্ত ছিল, তোমরা তাদের জন্য একটা ক্রিসমাসও ঠিক মতো পালন করতে পারোনি, তারা তোমাদেরকে সব সময় শাসন করত, এরপরও তোমরা কেন তাদেরকে চাও? জিপজা বলে, ক্রিসমাস থেকেও তাদের কাছে বেশি তাদের বাবা মা ইম্পর্টেন্ট, তাদেরকে তারা অনেক বেশি ভালোবাসে। এবার প্যাম তাদেরকে এক্সপ্লেইন করে সে কেন নিজেকে পিটার প্যান ভাবে। আসলে প্যাম এমন একটা বাচ্চা ছিল যে কখনো বড় হতে চাইতো না, সে চায় সে যেন সব সময় ছোট বাচ্চাদের মতো ঘুরে বেড়াতে পারে। জিপজা বলে হচ্ছে, তুমি কখনোই পিটার প্যান হতে পারবে না, আর তুমি তো একটা মেয়ে। জিপজাপের এই কথা শুনতেই প্যাম একটা বাচ্চাদের ট্রান্সফার হয়ে যায়, আর সে বাচ্চাটা অন্য কেউ না, পিপি ছিল। আর এখানেই বোঝা যায় পিপি আসলে প্যামের ছোটবেলার ভার্সন। সে শুধুমাত্র তাদের সবার উপর নজর রাখার জন্য তাদের সাথে গেম খেলছিল। এটা জানতে পেরে জিপজাপ প্রচন্ড রেগে যায়। জিপ পিপিকে বলে, তুমি আসলে এতদিন আমাদের ইমোশন নিয়ে খেলেছ, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ, এজন্য প্যাম রুপি পিপিকে বলে উঠছে, তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ, এর শাস্তি তোমাদেরকে পেতেই হবে। এবার প্যাম জিপকে সে মেশিনটার সামনে নিয়ে গিয়ে দেখায় যে ফ্লিকুইক মিল্কুইককে আসলেই তাদের প্যারেন্টস। এটা দেখে জিপ অনেক বেশি অবাক হয়ে যায়। পরের সিনে দেখানো হয় প্যাম জিপকে ফ্লিকুইক মিল্কুইকের সাথে বন্দি করে ফেলেছে। সে তাদেরকে একটা জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। জিপ এখানে তাদের দুজনকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা দুজনেই আসলে তাদের প্যারেন্টস, কিন্তু তাদের দুজনের যেহেতু মেমোরি লস হয়েছে তাই তাদের আগের কোনো কিছুই মনে নেই। তারা যে তাদের বাবা মা সেটাও তাদের মনে নেই। তারা মনে করে জিপ হয়তো পাগল হয়ে গিয়েছে। এরই মধ্যে জিমি তাদের সবার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু তাদেরকে এরকম অসহায় অবস্থায় বসে থাকতে দেখে তারও অনেক বেশি খারাপ লাগে। জিমি তাদের সাথে কথা বলতে শুরু করে। জিপ বলে, আমরা শুধু নিজেদের বাবা মাকে খুঁজে বের করতে চাই, আমরা এখানে থাকতে চাই না, প্লিজ আমাদের সাহায্য করো। জিমির এসব কথা শুনে মনে হয় সে একদমই ঠিক করছে না। জিমি তাদেরকে বলে, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি ইচ্ছে করে এসব কিছু করছি না। জিপ এবার তাকে জিজ্ঞেস করে প্যাম কেন এসব কিছু করছে। এখানে জিমি বলে, কিছু মানুষের ফ্যান্টাসি অনেক ভয়াবহ হয়, তাদের সেই ফ্যান্টাসি থেকেই তারা মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। সবাই জেমিকে জিজ্ঞেস করে সে কেন এসব কিছু বলেছে। এইবার জেমি তাদেরকে একটা কাহিনী শোনায়। সে তাদেরকে বলে, অনেক বছর আগে একটা সুন্দর আইল্যান্ড ছিল, যেখানে প্যামিলা নামের একটা মেয়ে তার ফ্যামিলির সাথে হাসি খুশি ভাবে বসবাস করত। প্যামিলার বাবা জাহাজের ক্যাপ্টেন ছিল। ক্যাপ্টেন তার মেয়েকে অনেক বেশি ভালোবাসত, মেয়ে যা চাইতো তিনি তাকে তাই দিত। প্যামিলার মাও মেয়েকে অনেক পছন্দ করত। প্রতিদিন রাতে সে তাকে একটা নোভেল পড়িয়ে শোনাতো। তার মা তাকে বলতো জীবন একটা নোভেলের মতো, আর সে যদি চায় তাহলে সে নোভেলের যে কোনো ক্যারেক্টার হয়ে বেঁচে থাকতে পারবে। একদিন অসুস্থ হওয়ার কারণে প্যামিলার মা মারা যায়। এতে সে অনেক বেশি ভেঙে পড়ে আর সব সময় একা থাকতে শুরু করে। এতে প্যামিলার বাবা সিদ্ধান্ত নেয় যে প্যামিলাকে খুশি রাখার জন্য সে তার সব উইশ পূরণ করবে। প্যামিলার নোবেল অনেক বেশি পছন্দের ছিল, আর পিটার প্যান তার ফেভারিট ক্যারেক্টার ছিল, তাই সে তার মতো লাইফ লিড করতে চাইতো। এই জন্য সে তার কাছে উইশ করে। প্যামিলা তাকে বলে, তুমি এমন একটা মেশিন বানাও যেটা ব্যবহার করলে আমি কখনোই বড় হব না। কিন্তু অনেক চেষ্টা করার পরেও তার বাবা এই মেশিনটা বানাতে পারে না, যার কারণে প্যামিলা নিজের বাবাকে ঘৃণা করতে শুরু করে, আর সে তার বাবাকে ক্যাপ্টেন হুক বলে ডাকতে শুরু করে। তাই তার বাবা তার খুশির জন্য নিজের একটা হাত কেটে ফেলে, আর সেই হাতের জায়গায় একটা হুক লাগিয়ে নেয়। এইভাবে সে প্যামিলার পছন্দের ফিকশনের একটা ক্যারেক্টার হয়ে যায়। এতে তার মেয়ে ভীষণ খুশি হয়। এখানে আমরা জানতে পারি প্যামিলাই আসলে প্যাম, আর জিমি প্যামের বাবা। প্যামের বড় হওয়ার পর জিমি এমন একটা মেশিন বানাতে সাকসেস হয় যেটা ব্যবহার করে যে কোনো মানুষ তার ছোটবেলায় ফিরে আসতে পারবে। এই মেশিনটা বানানোর পর জিমি আইল্যান্ডের মধ্যে একটা শিল্ড বানায়, আর এই শিল্ডের কারণে যে কেউ নিজের ইচ্ছে মতো এই আইল্যান্ডে আসা যাওয়া করতে পারবে না। জিমিকে জিজ্ঞেস করে সে কেন এমনটা করেছে। জিমি বলে, আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি,
তবে জেমির জিপ আর জেপের নিজের প্যারেন্টসদের প্রতি ভালোবাসা দেখে অনেক বেশি খারাপ লাগে। জেমির গিলটি ফিল হয়। সে তাদেরকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের সাথে অনেক খারাপ করেছি, আমি পারলেই সবকিছু ঠিক করে দিতাম। এই কথা বলার পর জেমি তাদের দুজনের হ্যান্ডক্রাফটটা খুলে দেয়। তারপর দেখা যায় সে তাদের একটা সাবমেরিনে চাবি চুরি করে দিয়ে দেয়। জেমি সমুদ্রে ঘোরার জন্য প্যামকে দুটো সাবমেরিন বানিয়ে দিয়েছিল। তাদের মধ্য থেকে একটা সাবমেরিনের চাবি সে তাদেরকে দিয়ে দেয়, যাতে তারা এই জায়গা থেকে পালিয়ে যেতে পারে। জিপ যাওয়ার সময় প্যামের সেই কম্পাসটা সাথে করে নিয়ে যায়, কিন্তু এখন তাদেরকে সেই পর্যন্ত পৌঁছাতে হবে যেখানে সাবমেরিনটা রয়েছে। এই জন্য তাদেরকে এমিগেটার কাছ থেকে চাবি চুরি করতে হবে। এমিগেটা থেকে চাবি নেওয়ার জন্য তাদেরকে কোথাও ব্যস্ত রাখতে হবে, যাতে সে তাদেরকে ধরতে না পারে। এর জন্য জেপ একটা প্ল্যান বের করে। তো এমিগেটা যখন চা খাচ্ছিল তখন জেপ লুকিয়ে একটা পাথর মেরে চায়ের কাপটা ভেঙে দেয়। এতে করে সব চা এমিগেটার ড্রেসে পড়ে যায়। এটা দেখে বাচ্চারা ভয় পেয়ে যায়। তারা ভাবে এমিগেটা এখন তাদের সাথে খারাপ কিছু করবে, কিন্তু সে শান্ত হয়ে থাকে আর তার রুমে ড্রেস চেঞ্জ করতে চলে যায়। এমিগেটার রুমের বেডের নিচে মিল্কুইক লুকিয়ে ছিল। এমিগেটা তার ড্রেস চেঞ্জ করে গলা থেকে চাবিটা খুলে একটা জায়গায় ঝুলিয়ে রাখে। এরপর এমিগেটা বেডে গিয়ে বসতেই মিল্কুইক অনেক বেশি ব্যথা পায়, কিন্তু ভয়ে সে কোনো শব্দ করে না। এরপর এমিগেটা সেখান থেকে পাগলের মতো বের হয়ে পড়ে, আর মিল্কুইক সেই চাবিটাকে চুরি করে ফেলে। পরের সিনে দেখা যায় তারা সবাই গরিলাটা সহ লিফটের সামনে জড়ো হয়েছে। তারা অনেক খুশি ছিল, কারণ তারা এখন এখান থেকে বের হয়ে যাবে। এরই মধ্যে সেখানে এমিগেটা চলে আসে। গরিলা তার দিকে তেড়ে চলে যায়, কিন্তু এমিগেটা গরিলাটাকে গিটার দিয়ে আঘাত করে সেন্সলেস করে ফেলে। এরপর জিপ জেপের দিকে আসতে শুরু করে, তাই তারা আর দেরি না করে লিফটের দিকে দৌড়াতে শুরু করে। জিপ জেপ, ফ্লেকুইক আর মিল্কুইক দৌড়ে গিয়ে চাবিটা একটা লিফটের মধ্যে নিয়ে লাগায়, আর সাথে সাথেই সেটা একটা সাবমেরিনে ট্রান্সফার হয়ে যায়। এদিকে প্যাম জেলখানায় যায় জিপ আর জেপের সাথে দেখা করার জন্য, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। সে জেমিকে তাদের ব্যাপারে জিজ্ঞেস করে। জেমি তাকে বলে যে সে তাদেরকে এখান থেকে বের করে দিয়েছে। প্যাম যখন জানতে পারে যে জেমি তাদের চারজনকে পালাতে সাহায্য করেছে, তখন প্যাম জ্যামিকে নিয়ে সে মেশিনটাতে ঢুকিয়ে দেয়। এরপর তাকে একটা ফ্রগ বানিয়ে দেয়। তারপর প্যাম পিপির রূপ ধারণ করে। তখনই সে দেখতে পায় তার সাবমেরিনের মেশিনে একটা সাবমেরিনের লোকেশন দেখাচ্ছে। প্যাম বুঝতে পারে জেমি তাদেরকে সাবমেরিন দিয়েছে, তাই প্যাম দেরি না করে বড় একটা সাবমেরিন নিয়ে বের হয়ে পড়ে। এদিকে জিপ আর বাকিরা সেখান থেকে সাবমেরিন নিয়ে পালাতে শুরু করে। এর মধ্যে মিল্কুইক আর জেপের মধ্যে ঝগড়া লেগে যায়, কারণ তারা দুজনেই সাবমেরিন চালাতে চায়। তাদের ঝগড়া দেখে ফ্লেকুইক চিৎকার করে বলে উঠছে, তোমাদের এসব ঝগড়ার কারণে আমি বিরক্ত হয়ে গিয়েছি, আমরা বিপদে আছি, তোমরা এসব বন্ধ করো। দুজন ফ্লেকুইকের কথা শুনে একসাথে মিলে সাবমেরিন চালাতে শুরু করে, আর জিপ আর ফ্লেকুইক বাইরে দেখতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা সামনে কিছু একটা দেখতে পায়। সেটার অন্য কিছু না, বরং প্যামের সাবমেরিন। প্যাম সাবমেরিন নিয়ে এসে তাদেরকে মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার জন্য চেষ্টা করতে থাকে। এই সুযোগে প্যাম তাদের সাবমেরিনে অ্যাটাক করে দেয়। তারাও প্যামের সাবমেরিনের দিকে গুলি ছোড়ে, কিন্তু প্যামের সাবমেরিন অনেক পাওয়ারফুল ছিল, তাই সেটার কিছুই হয় না। প্যাম আবারও তাদের সাবমেরিনে ফায়ার করে, আর সেটা পানির মধ্যে ডুবতে শুরু করে। অনেকগুলো পানি তাদের সাবমেরিনে ঝুঁকে যায়। তারা বুঝতে পারে তারা আর বাঁচবে না, তাই জেপ মিল্কুইকের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। একজন আরেকজনকে জড়িয়ে ধরে। জেপ ফ্লেকুইককে বলে, তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। এখানে চারজন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর একে অপরকে জড়িয়ে ধরে। তখনই ভুলবশত ফ্লেকুইক সেই কম্পাসটার বাটন চেপে দেয়। বাটনটা চাপ দেওয়ার পরই যেটা জিপ প্যামের থেকে ল্যাবে চুরি করেছিল, সেটাতে সবাই আবার প্যামের ল্যাবে পৌঁছে যায়। আসলে সেই কম্পাসটা একটা টেলিপোর্ট মেশিন। তারা ল্যাবে পৌঁছাতেই প্যামও তার সাবমেরিন নিয়ে সেখানে চলে আসে। সে তাদেরকে দেখে অনেক বেশি অবাক হয়, কারণ সে ভেবেছিল তারা হয়তো মারা গিয়েছে। এবার প্যাম ফ্লেকুইকের হাতে তার কম্পাসটা দেখে, তাদের উপর চিৎকার করতে শুরু করে আর বলে, এটা আমাকে জন্মদিনে দিয়েছে, তোমাদের এত সাহস কি করে হয়, এটা তোমরা চুরি করেছ। এরপর প্যাম ফ্লেকুইককে সে মেশিনে বন্ধ করে দেয়। জিপ আর জেপকে সে দেখায় কিভাবে সে তার বাবাকে ফ্রগ বানিয়েছে। প্যাম বলে, তোমাদের কাজের শাস্তি দেওয়ার জন্য আমি এখন তোমাদের প্যারেন্টসকেও প্রাণী বানিয়ে দেব। প্যাম এটা করতে শুরু করে। জিপ থামানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে আটকাতে পারে না। এদিকে জেমি যে ফ্রগ হয়ে গিয়েছে, সে গজটা ভাঙার চেষ্টা করে। এটা দেখে এমিগেটা তাকে থামানোর চেষ্টা করে। তখনই জিপ তার সামনে এসে পা রেখে তাকে ফেলে দেয়। এরপর জেমির হেল্প করার জন্য জিপ তার ধনুক নিয়ে একটা পাথর ছুঁড়ে গজটা ভেঙে দেয়। সেটা ভাঙতেই পুরো আইল্যান্ডের শিল্ড ভেঙে যায়, আর আইল্যান্ডের মধ্যে সবকিছু নর্মাল হয়ে যায়। গরিলা আবারও ডিটেকটিভ হয়ে যায়, প্যামের বাবাও নর্মাল হয়ে যায়। সেই সাথে আইল্যান্ডের সবগুলো বাচ্চা ও তাদের আগের রূপে ফিরে আসে। তাদের সবকিছু মনে পড়ে যায়। জেমিও প্যামকে ক্ষমা করে দেয়।
এরপর তিনি প্যামকে জড়িয়ে ধরেন। ফ্লিকুইক মিল্কুইক ম্যাশিনে হওয়ার কারণে এখনো নর্মাল হয়নি। জিপ সে ক্যাম্পাসটা ফ্লিকুইককে দেখিয়ে বলে এমন ক্যাম্পাস তার মায়ের অনেক পছন্দ। এতে তাদের দুজনের সবকিছু মনে পড়ে যায় আর তারা মেশিন থেকে বের হয়ে আসে। মেশিন থেকে বের হতেই তারা নর্মাল হয়ে যায়। জিপ তখন দৌড়ে এসে তাদেরকে জড়িয়ে ধরে। এরপর জিপ তাদেরকে বলে এটাই আমাদের সবচেয়ে বেস্ট ক্রিসমাস গিফট ছিল। এটা শুনে তাদের বাবা মাও ভীষণ খুশি হয়। আর এখানে এই সুন্দর এবং রহস্যময় মুভিটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই মুভির এক্সপ্লেনেশন? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।